নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। নতুন রেলের তরফ থেকে কিন্তু আবার গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু দারুণ সুযোগ। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না। এই রেলের চাকরিতে আবেদন করার জন্য তোমাদের কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না। কোনো রকমের এখানে লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের হবে না। পাশাপাশি তোমার কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স কি লাগবে? বয়স মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40 মধ্যে যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। লাস্ট ডেট কি রয়েছে দেখো, লাস্ট ডেট রয়েছে কিন্তু 1 মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কীভাবে কি করবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওটি। একদম ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্তটা কিন্তু আমরা অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধুরা, সাথে সাথে বন্ধুরা তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সে ডিস্ট্রিক্টের নাম এবং পাশাপাশি তোমাদের লোকালয়ে বা নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করে দেবে, ঠিক আছে? আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। রাজ্য অথবা কেন্দ্রের এইভাবে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশ মতো ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাশও যোগ্যতা লাগছে। মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন তোমরা এখানে করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। এবং সাথে সাথে এখানে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? আর এখানে তোমাদের এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, A to Z তথ্য কিন্তু থাকবে বন্ধুরা এই ভিডিওটি। একদম স্কিপ করবে না। তো দেখো, প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের বয়স মিনিমাম যেটা বয়স বলা আছে, মিনিমাম বয়স 18 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু অফলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো তার জন্য দেখো এখানে তোমাদের এখানে প্রুফ ফর এজ টু বি এনক্লোজড, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকে তোমরা অ্যাডমিট দিতে পারো অথবা তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো। যে কোনো একটি দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। মাধ্যমিক অথবা ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতা এখানে বলা আছে। শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলো প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন টু বি দেখতে পাচ্ছি এনক্লোজড, অর্থাৎ এখানে মাধ্যমিক পাশের যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে বন্ধুরা শো করতে হচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু যারা তোমরা আবেদন করছো তোমাদের কিন্তু অবশ্যই বলা হচ্ছে রেসিডেন্ট অফ এ লোকাল ডিস্ট্রিক্ট, অবশ্যই লোকাল ডিস্ট্রিক্ট স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। যে ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশ আমাদের পাবলিশ হয় সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস টু বি এনক্লোজড, অর্থাৎ এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে? রেসিডেন্সিয়াল প্রুফ তোমার কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ একটা সার্টিফিকেট তোমার কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। এটাও কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড করে দিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হচ্ছে, বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি, শুধুমাত্র একটি স্টেশন যারা আবেদন করছো তোমরা কিন্তু শুধুমাত্র একটি স্টেশনের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 31/3/2026 এই যে সময়টা দেওয়া আছে এই সময় পর্যন্ত তোমাদের কিন্তু সময়টা কিন্তু এক্সটেন্ড হবে। অর্থাৎ বন্ধুরা পরবর্তী তোমরা যদি ভালো যদি পারফরমেন্স বা কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বাড়বে। অর্থাৎ এখন যারা নিযুক্ত হবে তাদের কিন্তু 31/3/2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। পরবর্তীতে ভালো কাজের বেসিসে তোমাদের কিন্তু সময় বাড়ানো হবে। তো পাশাপাশি এবার আমরা চলে যাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিটেলস আমি ক্লিয়ার করবো এখান থেকে, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কিন্তু দুটি কিন্তু নোটিশ রয়েছে। তো দুটি নোটিশ আমি দেখাবো, তোমরা বুঝে নাও জিনিসটা কি বলা হয়েছে। আমি সমস্যাটা কিন্তু ক্লিয়ার করবো। দেখো এখানে তোমাদের কিন্তু এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দুটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে। যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে। প্রথম কি বলা আছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের নাম এখানে লিখে দিতে হচ্ছে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হচ্ছে স্বামীর নাম এখানে দিতে হচ্ছে। যদি বিবাহ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে মেয়ে এবং ছেলেদের তাদের ফাদার নেমস বা বাবার নাম এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে।
তারপরে রয়েছে এস অ্যান্ড দ্য ডেট অফ বার্থ। দেখো ডেট অফ বার্থ এবং বয়সটা ক্লিয়ার করতে হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমরা দিয়ে দেবে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া আছে, মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট সমস্ত কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ কি তোমাদের ডকুমেন্টসগুলো প্রত্যেকটার কিন্তু এখানে প্রয়োজন হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট যেমন প্রয়োজন হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে, অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক পাশের অ্যাডমিট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। পাশাপাশি রয়েছে জেন্ডার, মেল না ফিমেল অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে যে ডিস্ট্রিক্ট পিন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে পিন, এই সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস কিন্তু ফিল করে দিতে হবে। অ্যাড্রেস হিসেবে অর্থাৎ অ্যাড্রেসের প্রুফ হিসেবে তোমাদেরকে দিতে হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হচ্ছে। পাশাপাশি দেখো তোমাদের ডিস্ট্রিক্টের নাম, এখানে পিনকোড, এখানে এগুলো দিতে হচ্ছে। তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার। পাশাপাশি রয়েছে এখানে দেখো ডিস্ট্রিক্ট ফ্রম রেসিডেন্ট টু স্টেশন অ্যাপ্লাইড ফর, যে স্টেশনে তোমরা আবেদন করবে সেই স্টেশন তোমাদের বাড়ি থেকে কত দূর সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। সেটা 40 কিলোমিটার হতে পারে, 30 কিলোমিটার হতে পারে, যাই যেটা আছে সেটা তোমরা লিখে দেবে। স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো, বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। তো এই এখানে স্টেশনের দেখো কোন স্টেশনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে সেই স্টেশনের নাম কিন্তু এখানে লিখে দেবে। বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। পাশাপাশি দেখো এখানে তোমাদেরকে দিতে হচ্ছে প্লেস ডেট, এখানে দেখো এখানে সিগনেচার করে দিতে হচ্ছে, এবং এখানে যা যা ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের যেগুলো যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু টিকমার্ক করে দিতে হচ্ছে। এস প্রুফ দেখো অ্যাটাচড কপি দিতে হচ্ছে, যেমন রয়েছে তোমাদের আধার কার্ড রয়েছে, প্যান কার্ড, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যে কোনো একটি দিলে হয়ে যাচ্ছে এস প্রুফ হিসেবে। তো সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যা যা ডকুমেন্টস এখানে রয়েছে প্রত্যেকটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, পাশাপাশি প্যান কার্ড, এবং পাশাপাশি দেখো এখানে যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স সেলফ অ্যাটেস্টেড তারপরে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, ঠিক আছে। এবং পরবর্তী পর্যায়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেটাও কিন্তু আসবো। তো তার আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা হয়তো মনে করছো একই নোটিশ বারবার নিয়ে আমি আসছি। তো এটা দেখো মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট বলতে মালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো তো বলা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখো এটা মালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তোমাদের যেটা নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএমস ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে মালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এর আগে যে আপডেটটা দিয়েছিলাম সেটা হচ্ছে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছিল, সেটা আমি নিয়ে কিন্তু ডিটেলসে আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু নতুন আবার নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে মালদা ডিভিশনের তরফ থেকে। তো মালদা ডিভিশনে দেখো বিভিন্ন স্টেশনগুলো রয়েছে, এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বিভিন্ন স্টেশনের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক হচ্ছ বা তোমাদের নিয়ারেস্ট স্টেশন রয়েছে সেটা অবশ্যই এখান থেকে চুজ করে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যদি দেখতে চাও বা পেতে চাও সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পাসপোর্ট সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে প্রত্যেকটা তথ্য তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম এবং পাশাপাশি বন্ধুরা অফিসিয়াল নোটিশটি তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। আর এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে। সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি আমাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bongchakri.com নামে, অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করবে। দেখো এখানে তোমাদেরকে বলা হচ্ছে পাবলিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন ওয়েবসাইট অ্যান্ড ডাউনলোডিং স্টার্ট ডেট। দেখো এখানে তোমাদের কিন্তু 10/4/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে নোটিশটি। এবং এখানে তোমাদের দেখো আবেদন কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 10 এপ্রিল 2025 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেছে। আর এক লাস্ট ডেট রয়েছে কিন্তু 1 মে 2025 হচ্ছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হচ্ছে। এবং এখানে দেখো ডেট কিন্তু আবারও কিন্তু এখানে দেওয়া রয়েছে 1 মে 2025। এবার দেখো এখানে তথ্য বলা আছে ওপেনিং, অর্থাৎ তোমাদের যে ড্রপ বক্স রয়েছে সেটা কিন্তু ওপেনিং করা হবে তোমাদের কিন্তু এই যে দেখো 1 মে 2025 সময় কিন্তু বলা আছে। দেখো এখানে এখানে তোমাদের হচ্ছে 2টো, আর এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 4টে, ঠিক আছে। 2টোর সময় হচ্ছে লাস্ট ডেট রয়েছে 1 মে 2025,
দুটোর সময় তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ দুটোর সময় তোমাদের কিন্তু শেষ সময় রয়েছে। এবং দেখো এখানে 1 মে 2025 এখানে 4টের সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। এবার বন্ধুরা আসি তোমাদের কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখো এখানে তোমাদের আবেদনের যে পদ্ধতি রয়েছে সেটা আমি জানিয়ে দিই। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু একটি প্রয়োজন হচ্ছে এনভেলপ, অর্থাৎ বন্ধুরা একটা পোস্ট খাম কিন্তু প্রয়োজন হবে। তো এবার আসি বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের নিতে হচ্ছে, সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপরে এই পোস্ট খামের মধ্যে তোমাদের ঢুকিয়ে দিতে হবে। তারপরে তোমাদের লিখে দিতে হবে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো, সেই পোস্টের নাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখে তোমাদের সেই কোন পোস্ট, অর্থাৎ পোস্ট বলতে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নামটা কিন্তু লিখে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে তোমাদের বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। দেখো এই যে হচ্ছে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। তো সরাসরি এদের ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে। এদের ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্সে রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু এখানে জমা করতে হচ্ছে, ঠিক আছে। এই ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত বিষয়। বন্ধুরা এখানে তোমাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এখানে কিন্তু দুটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আমি প্রথমে বলেছিলাম। তো দুটি ফর্ম কাদের জন্য, একটি হচ্ছে দেখো, তো দেখো এই একটি ফর্ম রয়েছে, এটা হচ্ছে জেনারেল পাবলিক ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে। তো এটা এখানে কিন্তু সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মে। এবং আরেকটি কিন্তু রয়েছে এই একটা ফর্ম, ঠিক আছে, এটা কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, নিচেরটা তোমরা সবাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। এটা কিন্তু মালদা ডিভিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করবে। সাথে সাথে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।